খুবই দুঃখজনক একের পর এক, এবং আরো দিন যত যাবে আরো ভয়ঙ্কর আকার আর অনেক ব্যক্তি যারা ঘুমন্ত অবস্থায় স্যাংশন খেয়ে বসে আছেন, ভিসা রেস্ট্রিকশন বা ব্যানিং আছেন, এরও বিপদে পড়বেন। আমি আপনাদেরকে অল অফ করে বলে দিতে পারি এই কথাটা, এবং এগুলা ভালো জন না। এবং সেনাবাহিনী যে কতটা বিপদগ্রস্ত, কারণ কি উনি দুর্নীতি করেছেন বা যাই করেছেন বা যে কারণে তাকে স্যাংশন দিয়েছে while he was in the office। আমেরিকা চাচ্ছে একটা ফেস সেভিং ডিভাইস, যে তারা যা বললো পিটার হাসের মাধ্যমে যে 1 বছর যে ড্রামাটা হলো আমাদের তথাকথিত নির্বাচনের আগে, এই আমেরিকা আসলো, এই আসলো, এই ধরলো 567 জনকে দিচ্ছে নাকি 500 জনকে দিচ্ছে, স্যাংশন দিচ্ছে, এরকম গুজব আমরা শুনতে শুনতে দর্শক আমরা সকলে অবগত আছি আমাদের সাবেক জেনারেল সেনাপ্রধান আজিজ সাহেবের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সরকারের জন্য কতটা ভয়াবহ এবং সরকারের জন্য কতটা বিপদ বয়ে আনবে, এসব নিষেধাজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এম রহমান মাসুম ভাই। তারা আলোচনা শুনে বুঝতে পারবেন যে আমেরিকা এমন একটা দেশ যারা চুপ করে থাকলেও তাদের যে স্বার্থ, তারা সেই স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। চলুন আমরা এম রহমান মাসুম ভাইয়ের কথা বলে শুনবো। অধপতিত একটা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। আনফর্চুনেটলি এটা আমি বেটার শুনতে খারাপ লাগলেও সত্যতা কিন্তু তাই। জেনারেল আজিজ সাহেবকে স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র। আমি যদি এটাকে বলি বিলেটেড স্যাংশন, যে স্যাংশনটা যুক্তরাষ্ট্র দিয়েছেন তার পরিবারের সবাইকে, ইট ইস এ বিলেটেড স্যাংশন, অর্থাৎ এটা অলমোস্ট ইনভাইটেবল, ইট ওয়াজ ইনভাইটেবল ফর হিম টু হ্যাভ ইট, বাট ইট টুক টাইম। Nevertheless, it happened, I mean, eventually. জেনারেল আজিজের এই স্যাংশনটা আসলে এটার অর্থটাকে আমি আবার বলি যে এটা আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এটা অর্থটা কি, অর্থাৎ স্যাংশনটা আসলে কে খেয়েছে, স্যাংশনটা কি জেনারেল আজিজ খেয়েছেন? প্রথমেই বলি, অর্থাৎ বাংলাদেশি হিসাবে আপনারা অর্থাৎ দুঃখিত হওয়ার কথা। এই অফিসারগুলা বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় এরা আজকের এই পর্যায়ে এসেছে এবং এই প্রতিষ্ঠানগুলার চিফ বানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আরো একটি লজ্জার দিন, আওয়ামী লীগের জন্য আরো একটি লজ্জাজনক বা লজ্জার দিন বলে আমি মনে করি। কতটা দুর্ভাগ্যবান আমাদের দেশ আপনি কল্পনা করেন, জাতি হিসাবে কল্পনা করেন আমাদের হেড অফ পুলিশ আইজিপি রাইট নাও হি ইজ স্যাংশনড, ফর্মার র্যাব Chief of RAB sanctioned. Army, former Chief of Army sanctioned. It's a shame for the country. Ladies and gentlemen, trust me. It's a seriously, এবং আমি মনে করি যে খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা ভাবার সময় এসেছে বাংলাদেশের, বিশেষ করে আওয়ামী লীগের। তারা যতই বলুন না কেন, আজকে দেখলাম যে এটা তো উনি ফর্মার চিফ অফ আর্মি, আমরা জানি না। নাও এই স্যাংশনটা আমার মতে জেনারেল আজিজ খান নাই, এই স্যাংশনটা দেওয়া হয়েছে বাংলাদেশ আর্মিকে। নাও ওয়াই, লেট মি এক্সপ্লেইন টু ইউ ওয়াই। জেনারেল আজিজকে মোটামুটি তার যে অ্যাবিউজ অফ পাওয়ার এন্ড করাপশনের জন্য তাকে দেওয়া হয়েছে এবং দুর্বৃত্তায়নের জন্য দেওয়া হয়েছে। এই দুর্বৃত্তায়ন উনি করেছেন কখন? যখন উনি সেনাবাহিনীর আপনার প্রধান ছিলেন। এর মানে কি দাঁড়ায়? কোনো ব্যক্তি কখনোই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করতে পারে না যদি না এই প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত না হয়। দেয়ারফর ঘুরে ফিরে সেনাবাহিনীকেই তারা ইনডাইরেক্টলি স্যাংশন দিয়েছেন, এবং এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং খুবই অ্যালার্মিং, বিশেষ করে সেনাবাহিনীর জন্য, এবং ইটস এ সিরিয়াসলি ব্যাড সিগন্যাল অ্যান্ড ওয়ার্নিং ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস টু আওয়ার আর্মি, রাইট? এবং এই আজিজ সাহেবকে, কুখ্যাত আজিজ যদি আমরা বলি, তারও কোনো উপান্তর আপনি দেখেন, বেনজির আহমেদ প্রধানমন্ত্রীর সবচেয়ে পিকড যারা আছিলেন সবাই মোটামুটি এখন স্যাংশন অলরেডি খেয়ে বসে আছেন। কিছু কিছু মানুষ আছে তাদেরকে ব্যান করা হয়েছে যুক্তরাষ্ট্রে ঢুকতে, যদিও এরা এটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু উনাকে দেখেন, উনাকে স্পেশালি এবং হাইলাইট করে তারা যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট তারা দিয়েছেন। দুটো জিনিস এখন প্রতিষ্ঠা করেছেন যুক্তরাষ্ট্র, যে তারা আছে তাদের অবস্থান থেকে তারা সরে যান নাই। গতকালকে লাইভে বলেছিলাম, একজন আমাকে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র তো তারা তো সরে গেল। আমি বলছিলাম 90%, আমি 100% বলি না, কারণ আমি 100% বিশ্বাস করতে গেলে আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, আমি করবো সেটা। The reason why আমেরিকান গভর্নমেন্ট, বাই দ্য ওয়ে, আমেরিকান গভর্নমেন্ট তারা যাই করেন না কেন, যেখানেই করেন না কেন, তাদের ন্যাশনাল সিকিউরিটি এবং স্বার্থের বাইরে গিয়ে একটা কাজও তারা কখনোই করবেন না। এটা আপনার পক্ষে যাক অথবা আপনার বিপক্ষে যাক, এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। সুতরাং যে কোন কারণে হোক, হয়তোবা ভারতের প্রলোচনায়, প্রলোভনে বা নিজের
যে তাদের যে এই সাউথ ইস্ট এশিয়াতে যে ভারত হিসাবে তাদের যে বেস্ট অ্যালাই, এই রিকোয়েস্ট রাখতে গিয়ে হয়তো বা তারা এই কাজটি করে নাই। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এত আপনার এই সুরগুল বা এতটা এঙ্গেজ হওয়ার পরে কোনো কিছু না করে যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাবে চিরতরে, সেটা আমাকে বিশ্বাস হতে পারে। আমি আবার বলছি, বিশ্বাস করতে গেলে আমাকে আরো কিছুদিন আমি অপেক্ষা করব, তারপরে এই বিষয়টাতে আমি সিদ্ধান্ত নিব লেডিস এন্ড জেন্টলম্যান। তবে জেনারেল আজিজকে ব্যান করে এবং একটা ঘোষণা করে দেওয়া সেনাবাহিনীকে স্ল্যাপ মারার একটা নামান্তর, এবং তাই করেছেন বর্তমানে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট। সেনাবাহিনী শুরু, এবং আপনি দেখেন এটার যে সিগনিফিকেন্সটা কি ধরনের ডেঞ্জারাস, আমি আপনাদেরকে দুটো লাইন আমি এটা বলতে চাই। বাংলাদেশ সরকারের বর্তমান যে নির্বাচন হলো, নির্বাচনের পরে পশ্চিমা বিশ্বে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে এটা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার অর্থাৎ অথরিটারিয়ান, এবং এরা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসে নাই, এরা কন্ট্রোলড ইলেকশন করে এসেছে। এটা স্টেট ডিপার্টমেন্টে রেজিস্টার্ড করা আছে, নট অনলি ইন স্টেট ডিপার্টমেন্ট বাট অলসো ইন মেনি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ লাইক ইউরোপিয়ান ইউ অ্যান্ড ইউনাইটেড কিংডম টু। আপনি দেখেন এতে কি হয়, যখন ফরেন ইনভেস্টমেন্ট যায়, প্রথমেই এই দেশের কান্ট্রি যে ওভারভিউ তারা দেখে how United States government see this country. Trust me, you ask anyone যারা এই বিষয়গুলো বা from a diplomat অথবা এই নীতি নির্ধারক বা যারা ইন্টারন্যাশনাল রাজনীতিতে যাদের সত্যিকার অর্থে যাদের আইডিয়া আছে, জিজ্ঞেস করেন কোনো প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, ব্যাংক, কর্পোরেশনস যখন কোনো ইনভেস্টমেন্ট করতে যায়, প্রথমেই দেখে সে পার্টিকুলারলি ইউরোপিয়ান এবং আমেরিকান যারা আছেন, আমি আপনাদেরকে জোর করে বলতে চাই, ইভেন খুদ চায়না, খুদ চীন, তারাও দেখে। ওয়াই? বিকজ যুক্তরাষ্ট্র যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বা কান্ট্রির উপরে তাদের নেগেটিভ ধারণা বা অ্যাজাম্পশন থাকে, ধরে নেবেন আপনি সেখানে বিদেশি বিনিয়োগ পার্টিকুলারলি আমেরিকা ইউরোপ থেকে কখনোই যাবে না। যদি যায়, সামথিং নট রাইট ওভার দেয়ার, বিকজ তারা জানে যে কোন সময় এই প্রতিষ্ঠানটা ডিস্টেবিলাইজ হতে পারে বাই দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি ডিপার্টমেন্ট। এজ এ রিজাল্ট বাংলাদেশের এই যে প্রতিষ্ঠানগুলা এবং এই বাংলাদেশের যে নির্বাচন হলো, দেশের উপরে সিরিয়াস একটা নেগেটিভ ধারণা বা ইমেজ তৈরি হয়েছে সারা বিশ্বের কাছে। সুতরাং বাংলাদেশের অর্থনীতি আমি আপনাদেরকে এখানে অল অফ করে বলে দিতে চাই, যে অবস্থা আছে অর্থনীতি, এই অবস্থা থেকে উত্তরণ বাংলাদেশ কখনোই করতে পারবেন না। এবং এই রিজার্ভ থেকে শুরু করে যত অর্থনৈতিক সূচক আছে বা ইন্ডেক্স আছে, প্রত্যেকটা জিনিস উইল বি ডাউনগ্রেডেড ইন কামিং মান্থস, ইফ নট ডেফিনেটলি ইন ইয়ার্স। ওয়াই? বিকজ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তাদেরকে বাধ্য করে দেওয়া হয়েছে তাদের এজেন্ডা বা তাদের যে প্রোগ্রাম আছে টু প্রমোট ডেমোক্রেসি ইন বাংলাদেশ, এটার থেকে সরে আসতে বাধ্য করা হয়েছে। এবং এই বাধ্যর মূল কিন্তু আরো একটা কারণ হলো, বাংলাদেশে আমরা যে এই যে মধ্যপ্রাচ্যের ওয়ারটা কিন্তু এটাকে আরো বেশি প্রভাবিত করেছে বলে আমি অনেক দিনের অপেক্ষার পর, থ্যাংক ইউ সো মাচ এক্সট্রা সিরিজ, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইভেন খুদ চায়না যখন কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে, তারা সত্যিকার অর্থেই সেটাও তারা দেখে যে যুক্তরাষ্ট্র এই প্রতিষ্ঠানকে বা এই দেশটাকে বা ব্যক্তিকে কিভাবে দেখে। ইটস ভেরি ভাইটাল, কারণ পয়সা তো তারা তখনই ইনভেস্ট করবে যখন পয়সাটা বানানোর জন্য। যদি কোনো প্রতিষ্ঠান স্যাংশন হয়, ডলারে ইনভেস্টমেন্ট করলে। সো আমি কনফার্ম করে বলতে পারি আপনাদেরকে যে জেনারেল আজিজের এই যে স্যাংশনটা, this is not a good sign at all for us এবং for our army. It is a direct action এবং সত্যিকার অর্থে ডাইরেক্টলি সেনাবাহিনীর উপরে কালো ছায়া পড়েছে আমি মনে করি। এবং সেনাবাহিনীকে এই সিগন্যাল দেওয়া, একটা জিনিস খেয়াল করেছেন, এবার সেনাবাহিনী কেন প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে, আজিজ সাহেবের নেতৃত্বে মনে নাই, ফুল দিয়ে গত সরকারকে তারা গিয়ে কি করেছিলেন, উষ্ণ অভিনন্দন বা যেটাকে আমরা বলি মানে ওয়েলকাম জানিয়েছিলেন, রাইট? এবার গেলেন না কেন গেলেন না? এবার যাওয়ার সাহস থাকলে আমি সেনাবাহিনীর প্রধান শফিউদ্দিন সাহেবকে বলবো গো এন্ড ডু ইট। দেখতেন এটার একটা কনসিকুয়েন্স কি আসে, আপনারা জান নাই। সুতরাং আই হ্যাভ নো টাইম টু বি অনেস্ট, বাট এই কথাটা বলার জন্য শুধুমাত্র এখানে এসেছি যে খুবই দুঃখজনক একের পর এক, এবং আরো দিন যত যাবে আরো ভয়ঙ্কর আকার, আর অনেক ব্যক্তি যারা ঘুমন্ত অবস্থায় স্যাংশন খেয়ে বসে আছেন, ভিসা রেস্ট্রিকশন বা ব্যানিং আছেন, এরও বিপদে পড়বেন। আমি আপনাদেরকে অল অফ করে বলে দিতে পারি এই কথাটা, এবং এগুলা ভালো জন্য না। এবং সেনাবাহিনী যে কতটা বিপদগ্রস্ত, কারণ কি উনি দুর্নীতি করেছেন বা যাই করেছেন বা যে কারণে তাকে স্যাংশন দিয়েছে, while he was in the office, it means what? He was corrupted means the institution itself is a corrupted institution. এটা বুঝতে গেলে আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না, ladies and gentlemen. That's what I want to say. Very bad news for Bangladesh, for army and everything.
দেখেন আমাদের প্রধান প্রধান যে যে প্রতিষ্ঠানগুলোর উপর একটা দেশ দাঁড়িয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো স্যাংশন। ইট ইজ ডেঞ্জারাস, ইট ইজ অ্যালার্মিং, ইট ইজ এ শেম। সরকার যতই বলুক না কেন আমরা জানি না, নাও ইট ইজ অ্যালার্মিং। এবং সরকারকে আমি বলবো, for the betterment of our country and perspective of the betterment of the people, please think about that. You know what I mean? You got to sit with the United States government. You cannot do anything else. আমি আবারও বলছি, এই ইউএস গভর্নমেন্ট যদি আপনাদের উপর থেকে তাদের যে বদ নীতি বা তাদের যে দৃষ্টি, যেটা খারাপ দৃষ্টি, যদি এটা না সরায়, you cannot survive. It is almost impossible in the long run. আমি মনে করি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট রাইট নাও আপনাদেরকে হাতে নয় বাতে মারার প্রক্রিয়ায় বর্তমানে মোটামুটি তারা গোপনে এই কাজটাই তারা করে যাচ্ছেন। ভবিষ্যতে আরো ব্যাপক ধরনের প্রতিশ্রুতি যতই বলেন না কেন, ও চীনের জন্য $5 বিলিয়ন আনতেছি এর জন্য এটা করেছে, এগুলো আসতেই থাকবে। আর ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, এন্ড অফ দ্য ডে, দে কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড। You cannot get out of this mess, to be honest, get out of this mess. All right? So, above all, আমি এতটুকু বলতে পারি, it's a bad news for Bangladesh, Bangladesh Army, Police, RAB, everything. এখন বাংলাদেশ আর্মির সাথে কোন কোলাবোরেশনে যেতে গেলেই পৃথিবীর যে কোন প্রতিষ্ঠান চিন্তা করবে যে এই প্রতিষ্ঠানের ফোরম্যান হেড sanctioned by the United States. It means what? This institution itself corrupted. Be blessed, ladies and gentlemen, and make sure you support me once again, guys. I come back, to be honest, on your requests. You know, we got to keep fighting for our rights and rule of law. Assalamu alaikum. আমেরিকা চাচ্ছে একটা ফেস সেভিং ডিভাইস, যে তারা যা বললো পিটার হাসের মাধ্যমে যে 1 বছর যে ড্রামাটা হলো আমাদের তথাকথিত নির্বাচনের আগে, এই আমেরিকা আসলো, এই আসলো, এই ধরলো 567 জনকে দিচ্ছে নাকি 500 জনকে দিচ্ছে, স্যাংশন দিচ্ছে, এরকম গুজব আমরা শুনতে শুনতে একেবারে অনেকে বিশ্বাস করেন যে সত্যি সত্যি স্যাংশন আসছে বা আসবে, স্যাংশন আসলে কিছু একটা হবে। স্যাংশনে কিছু হয় নাই তার প্রমাণ বেনজির আহমদ বহাল তবিয়তে স্যাংশন থাকাকালীন, উনি আইজি থাকাকালীন জাতিসংঘ থেকে ঘুরে আসলেন, নিউ ইয়র্ক থেকে ঘুরে আসলেন, একেবারে বাইডেনের গালে থাপ্পড় মেরে কিছু হলো, তাকে ধরতেও পারলো। আমি ওই শব্দটা আমি ব্যবহার করেছি, আমি একটা আমার চ্যানেলে একটা প্রোগ্রাম করেছি, ওটা বোধ এখনই ওটা প্রিমিয়ার হয়ে গেছে অলরেডি। তো ওখানে আমি ঝিকে মেরে বউকে শাসন করার কথাটা বলেছি। তবে ফার্স্ট অফ অল, আমেরিকা কিন্তু এই তৃতীয় বিশ্বে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষা করা আমেরিকার কথার কথা আর কি, তারা আদৌ বিশ্বাস করে না। সে 1945 সাল থেকে, কমপক্ষে 1945 সাল থেকে পৃথিবীতে যত স্বৈরাচারী শাসন এসছে, যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যত সামরিক অভ্যুত্থান হয়েছে, প্রায় সবগুলোর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, এখনো আছে, তারা টিকিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যে অত বড় দেশ মিশরে এই আবুল ফাত্তাহ আল সিসিকে তারা টিকিয়ে রেখেছে। যদি গণতন্ত্র মানবাধিকারের প্রশ্ন আসতো তাহলে সবচেয়ে আগে তো মিশরে তারা স্যাংশন দিত, ওখানে তো দিচ্ছে না। তো এগুলো সব ফালতু কথা। আমেরিকা চাচ্ছে একটা ফেস সেভিং ডিভাইস, যে তারা যা বললো পিটার হাসের মাধ্যমে যে 1 বছর যে ড্রামাটা হলো আমাদের তথাকথিত নির্বাচনের আগে, এই আমেরিকা আসলো, এই আসলো, এই ধরলো 567 জনকে দিচ্ছে নাকি 500 জনকে দিচ্ছে, স্যাংশন দিচ্ছে, এরকম গুজব আমরা শুনতে শুনতে একেবারে অনেকে বিশ্বাস করেন যে সত্যি সত্যি স্যাংশন আসছে বা আসবে, স্যাংশন আসলে কিছু একটা হবে। স্যাংশনে কিছু হয় নাই তার প্রমাণ বেনজির আহমদ বহাল তবিয়তে স্যাংশন থাকাকালীন, উনি আইজি থাকাকালীন জাতিসংঘ থেকে ঘুরে আসলেন, নিউ ইয়র্ক থেকে ঘুরে আসলেন, একেবারে বাইডেনের গালে থাপ্পড় মেরে কিছু হলো, তাকে ধরতেও পারলো। এবং এখনো কিছু হচ্ছে না, কারোরই কিছু হচ্ছে না। সুতরাং এই 3 বছর পরে কেন এতদিনে কি এত মানে মানে অরিন্দম কহিলা বিষাদে, মানে এতদিনের নরক টনক নড়লো, তাই তো এর তো এই লোক যেটা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছে, সিগনিফিক্যান্ট কারাপশন, মানে অল্প স্বল্প না, বিরাট ধরনের কারাপশন করেছে আজিজ আহমদ। এটা তো আল জাজিরার সেই শো দিয়েই প্রচারিত হয়ে গেছে, 2020 সালের মার্চ মাসে আমরা জানতে পেরেছি। তারপরে প্রায় 4 বছর হয়ে গেল। তো 21 সালের মেতে, 21 সালে, হ্যাঁ, 3 বছর হয়ে গেছে। এতদিন পরে কেন? এর ভেতরে এই কেনর উত্তরটাই হচ্ছে এটা, যে ভারতের কথা শুনে আমেরিকা যেটা করলো, হাসিনাকে টিকিয়ে রাখলো, বিনিময়ে ভারত কি করলো? বিনিময়ে ভারত নিষেধাজ্ঞা প্রাপ্ত ইরানের চাবাহার বন্দরে আবার নতুন করে কাজ শুরু করলো।
এটা ইজ এ বিগ নো ফর আমেরিকা, রেড লাইন। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে বাইরে অন্য জায়গায় বিক্রি করছে, আমেরিকা দেখেও না দেখার ভান করছে, মৃদু তিরস্কার করছে, কিন্তু এইটা হচ্ছে ক্রসিং অল লাইনস। যে ইরানের সঙ্গে তার যে সম্পর্ক, সেখানে বন্দর বানাচ্ছে, ইরানের আরো সুবিধা হবে, ভারতেরও এই চাবাহার বন্দরে ভারতেরও অনেক লাভ। ভারত বোম্বে থেকে সোজা চলে যাবে চাবাহার বন্দর দিয়ে পুরা সেন্ট্রাল এশিয়া, এমনকি রাশিয়া পর্যন্ত ভারতের সামগ্রী রপ্তানি করবে, ইউরোপে রপ্তানি করবে বাই সি। তাকে আর সুয়েজ ক্যানাল দিয়ে যেতে হবে না, বাই রোড সে সমস্ত জায়গায় ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়া, মিডল ইস্ট ক্যাপচার করে ফেলবে। ইরানও করবে একই কাজ, আফগানিস্তানের সুবিধা হবে, অনেকগুলো দেশের সুবিধা, কিন্তু আমেরিকা এটা চায় না। সুতরাং এখন আমেরিকা ওইটাই করতে চাচ্ছে যে তাকে এই আজিজের উপর স্যাংশন দিয়ে হাসিনাকে চাপ দিচ্ছে, হাসিনাকে চাপ দিয়ে একটা মেসেজ পাঠাচ্ছে নরেন্দ্র মোদীর কাছে যে তোমাদের এই বাড়াবাড়ি কিন্তু আমরা সহ্য করছি না, করব না। এবং কদিন আগে বেদান্ত প্যাটেল কিন্তু এই চাবাহার বিমানবন্দর নিয়ে ইন্ডিয়াকেও স্যাংশন দিবে এমন একটা হুমকি দিয়েছে, অফকোর্স বলেছে। এবং হাসিনা যাতে চীনের কাছে না যায়, তিস্তা প্রকল্পের জন্য এখন হাসিনা দেখেন আমাদের অর্থনৈতিক অবস্থা এখন তলায় গিয়ে পৌঁছেছে, রিজার্ভ। এখন চীনের কাছ থেকে তারা $5 বিলিয়ন সফট টার্মে লোন চেয়েছে। এছাড়া IMF আর প্রমিস করেনি কিছু দেবে, আর টাকা দেওয়ার মতো কোনো মহাজন তো আমরা দেখছি না, হাসিনাও দেখছে না। তো একমাত্র মহাজন চীন। চীন টাকা দেবে তখনই যদি তাকে তিস্তা প্রজেক্ট দেওয়া হয়। তিস্তা প্রজেক্ট দিলে ভারত হাসিনার বিরুদ্ধে চলে যাবে। সুতরাং হাসিনা এখন সবচাইতে করুণ অবস্থায় আছে, পিটিএবল কন্ডিশন। এবং তাকে এই খবরটা আজিজকে দিয়ে একটা এক্সাম্পল র্যান্ডমলি করা হয়েছে। এবং আমি মনে করি না পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে এটা ট্রেজারি ডিপার্টমেন্টের চাইতে এটা কম গুরুত্বপূর্ণ, এটাও ম্যাগনেটস্কি অ্যাক্টেরই একটা অংশ বলা যায়। এবং স্টেট ডিপার্টমেন্ট, ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে যে স্যাংশন এসছে সেকশন 7031C এই হেডিং এ, এটার গুরুত্ব ট্রেজারি ডিপার্টমেন্টের স্যাংশনের চাইতে কম। এটা আমরা কেন মনে করব? কেন পররাষ্ট্র সম্পর্ক নির্ধারণ করে ট্রেজারি ডিপার্টমেন্টটা, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অফ স্টেট। সুতরাং ডিপার্টমেন্ট অফ স্টেট এর কাছ থেকে স্যাংশনটা এসছে, এর তাৎপর্য গুরুত্ব অনেক বেশি বলে আমি মনে করি। এবং নরেন্দ্র মোদীকে যে মেসেজ, সেটা তো আছেই। হাসিনা নরেন্দ্র মোদী দুজনকেই আমেরিকা এখানে মেসেজ দিচ্ছে। এবং যেটা জিল্লুর রহমান সাহেব বললেন যে হাসিনাকে একটা মোটামুটি একটা নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়া, কম্প্রোমাইজের দিকে নিয়ে যাওয়া, আমার ঠিক মনে হয় না। আমেরিকা জানে যে কম্প্রোমাইজ কি। হাসিনাকে 5 বছরের জন্য হাসিনা চলে এসছে, তাকে সরাবে। মধ্যবর্তী নির্বাচনের কথা আমরা মার্চ মাসেও শুনেছিলাম। আমাকে প্রত্যক্ষভাবে আমি জানি বলে বলছি, মার্চের দিকে একটা গুঞ্জন হচ্ছিল যে একটা মধ্যবর্তী নির্বাচন হবে। আমেরিকা ওখান থেকে পিছিয়ে হটে যায়। দর্শক, এমন রহমান মাসুমের কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আমেরিকা চুপ করে থাকলেও তাদের স্বার্থ তারা ভুলে যায় না, তারা সময়ের অপেক্ষা করে। আমরা দেখেছি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রীরা আমেরিকার বিরুদ্ধে কিভাবে কথা বলেছে। তারা কিন্তু এগুলো সব জানে বা বুঝে, তারা কথা বলে না, তারা কাজে প্রমাণিত করে তারা আসলে কতটা শক্তিশালী।